হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ মিনি ব্লগ। দিনটা ছিল কালী পুজোর দিন। সেদিন সকালবেলা বড় মাকে দর্শন করতে যাব বলে তো তোমাদের বাইরের ওয়েদারটা একটু দেখাই। দেখো, আমি মেনলি 7টা থেকে 8টা এরম টাইমে ঘুম থেকে উঠি। তো তখন তো পুরো রোদ্দুর উঠে যায়, এরম অন্ধকার আমি অনেক দিন পরে দেখলাম, বেশ ভালো লাগছে। তো এখন আমি স্নান করে রেডি হই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, মুখে ফেস ওয়াশ দিয়ে টোনার দিয়ে আমি হাফ রেডি হয়েছি। তো এখন আমার আলতা পরা বাকি আছে, চলো আমি ঝটপট রেডি হয়ে নিই। এখানে আমি পুরো রেডি হয়ে গেছি, এবার আমি বসেছি আলতা পরতে। মানে সকালবেলা এত তাড়াহুড়োর মধ্যে আলতা পরাটা হচ্ছে মানে বিশাল কাজ একটা। তো আমি কালকে রাতেই পরে রাখতাম, বাট ওই ফেড হয়ে যাবে জল লাগলে, ওই জন্য আর পরা হয়নি। অনেককে দেখেছি আলতা পরে পায়ের পাতায় গোল দেয়, আমিও গোল দিয়েছি। আমি জানি না কেমন লাগছে, আমাকে একটু বলো তো আমার আলতা পরাটা কেমন হয়েছে। তো এখানে আমার আলতা পরা পুরোই কমপ্লিট হয়ে গেছে, এবার আমি মাকে আলতা পরাবো। সকালে এত তাড়াহুড়ো না, মাকে খুব তাড়াহুড়োর মধ্যে আলতাটা পরিয়েছি। মানে তাই জন্য মায়ের পায়ের পাতায় ছোট্ট ছোট্ট গোল দিতে হয়েছে, কিচ্ছু করার ছিল না, এত তাড়াহুড়ো ছিল। এখানে আমরা রেডি হয়ে দেখো বেরোচ্ছি রাস্তায়। তো রাস্তাটা এখনও মানে অন্ধকার, আমাদের এখানে গাছপালাটা বেশি বলে আরও বেশি অন্ধকার। তখন ওই মোটামুটি কটা বলবো, 5টা, হ্যাঁ 5টা বাজে। 5টার সময় আমরা বাড়ি থেকে বেরিয়েছি। এখানে দেখো মাও রেডি হয়ে বেরিয়ে পড়েছে, চলো এবার যাওয়া যাক। তো গিয়েই ফার্স্টে বাবা লঞ্চের টিকিটটা কেটে নিল আমাদের 3জনের জন্য। তো টিকিট কেটে আমরা জেটির ওপর দিয়ে এগোচ্ছি লঞ্চ ধরবো বলে। এখানের ওয়েদারটা না দারুণ লাগছে, দেখো গঙ্গার ওপর লঞ্চ, আর আকাশটা যেন হালকা পিঙ্ক বা বেগুনি এরম টাইপের কালার, আর টুনি, দারুণ লাগছিল। এই ওয়েদারটা সব থেকে বেশি ভালো লাগছিল, এত সুন্দর লাগছিল সত্যি। আর আমি সব থেকে বেশি অবাক হয়েছি, এত ভোরবেলায় এত মানুষের ভিড়। কিছু মানুষ দণ্ডি কাটতে, কিছু মানুষ পুজো দিতে, কিছু মানুষ দর্শন করতে, মানে এত ভিড় না, ভীষণ ভালো লাগছিলো। আমি প্রথম দেখছি এসব। আর এখানে দেখো লঞ্চ ছেড়ে দিচ্ছে, তাও অনেকে ছুটে ছুটে আসছে। আমাদের লঞ্চে প্রচুর ভিড় হয়েছিল, মানে আমাদের লঞ্চ এত ভিড় যে একদিকে কাতই হয়ে যাচ্ছিলো। তো পরে ওরা এদিক ওদিক করে ঠিক করেছে। লঞ্চটা যখন মাঝগঙ্গার ওপর দিয়ে যাচ্ছিলো না, জলটা মানে গঙ্গার জলটা দারুণ লাগছিলো দেখতে, খুব সুন্দর লাগছিলো। তো এত ভিড়ের মাঝে আমিও একটু ভিডিও করে নিলাম, বেশ ভালো লাগছিলো। তো মানে লঞ্চ থেকে নেমে আরও বেশি অবাক হয়েছি যে কত মানুষ দণ্ডি কাটছে। দণ্ডি কাটা আমি দেখেছি, কিন্তু এত মানুষ লাইন দিয়ে এত মানুষ যে কাটে সেটা আমি প্রথম দেখছি। আর প্রচুর ভিড় হয়েছিল, তার জন্য আমি অর্ধেক ভিডিও তুলতেই পারিনি, কারণ ফোনের দিকে তাকাবো নাকি আমি নিজে এগোবো সেটাই বুঝতে পারছি না। এত ভিড় ঠেলে অবশেষে